সান মারিনো বধের পর এবার আরেক ইউরোপিয়ান প্রতিপক্ষ লিথুনিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে প্রথমবারের মতো মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করে জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার সামনে আরও বড় এক চ্যালেঞ্জ। ইউরোপের সেই দল যারা কিনা নিয়মিত পর্তুগাল আর নেদারল্যান্ডসের মতো জায়ান্টদের ঘাম ছুটিয়ে দেয়, তাদের বিপক্ষেই এবার মাঠে নামছে হামজা সমিতরা। তুলনামূলক কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে নতুন কোনো প্রবাসী তারকা বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে কিনা এবং এই ম্যাচের সময়সূচি নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সান মারিনোর বিপক্ষে ইতিহাস সৃষ্টি করা জয়ের পর ইউরোপীয় ফুটবলের মঞ্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইউরোপীয় এই দলের বিপক্ষে খেলতে বাংলাদেশ নয়, স্বয়ং প্রস্তাব রেখেছে লিথুনিয়া ফুটবল ফেডারেশন। তবে আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে প্রস্তাবিত লিথুনিয়া ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে একেবারেই ভিন্ন এক কঠিন চ্যালেঞ্জ। ফিফার র্যাঙ্কিংয়ের 211 নম্বরে থাকা সান মারিনোর চেয়ে লিথুনিয়া রয়েছে অনেকটা এগিয়ে। তাদের বর্তমান র্যাঙ্কিং 149। কেবল র্যাঙ্কিংয়ে এগিয়ে নয়, তারা নিয়মিত ওয়েফা নেশনস লিগ ও ইউরো বাছাই পর্বে পর্তুগাল, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের মতো জায়ান্টদের মুখোমুখি হয়। ইউরোপীয় ফুটবলের গতি, ফিজিক্যালিটি এবং সেট পিসে তাদের পারদর্শিতার সামনে বল পজিশন ধরে রাখা কিংবা বক্সে ডিফেন্সিভ শেপ বজায় রাখা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তাই এই কঠিন ম্যাচটিতে বাংলাদেশের মিডফিল্ডের ইঞ্জিন হিসেবে থাকবেন দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী ও সমিত সোম। ইউরোপিয়ান ফুটবলের টেম্পো ও চালচলন হামজার চেনা থাকায় লিথুনিয়ার ফিজিক্যাল ফুটবলের চ্যালেঞ্জ সামলাতে তিনি সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। অন্যদিকে তারিক কাজী, তোপবর্ণদের ডিফেন্সে অনেকটা চাপ সহ্য করার প্রস্তুতি রাখতে হবে, কারণ ইউরোপিয়ান ফরোয়ার্ডদের সামনে ছোটখাটো ভুলও বড় খেসারত ডেকে আনতে পারে। তবে ম্যাচটিকে ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি করেছে নতুন করে বাংলাদেশি অরিজিন প্লেয়ারদের আগমন ঘিরে। বাফুফে বর্তমানে ইউরোপ ও আমেরিকার লিগে খেলা একাধিক অরিজিন ফুটবলারের পাসপোর্ট ও ফিফা ক্লিয়ারেন্স নিয়ে কাজ করছে। তাদের মধ্যে বিশেষ নাম রয়েছে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম, অমিত হাসান, ম্যাক্স রহমানদের মতো তারকাদের। নভেম্বরের আগে তাদের পেপার ওয়ার্ক শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল ডিফেন্স এবং স্ট্রাইকিং পজিশন জোরদার করতে এই হাই প্রোফাইল ম্যাচে এদের মধ্যে কারো লাল সবুজ জার্সিতে অভিষেক দেখা যেতে পারে। কৌশলগত দিক থেকে লিথুনিয়া শুরু থেকেই হাই প্রেস করে ডমিনেন্স বিস্তারের চেষ্টা করবে। ফলে বাংলাদেশ দলকে কম্প্যাক্ট লো ব্লক ডিফেন্সে মনোযোগ দিয়ে হামজা ও জায়ান হাকিমিদের মাধ্যমে কুইক কাউন্টার অ্যাটাকে যাওয়ার পথ বেছে নিতে হবে। ফলাফল যাই হোক না কেন, পর্তুগাল, নেদারল্যান্ডসের মতো পরাশক্তিদের বিপক্ষে খেলা দলের সঙ্গে 90 মিনিট চোখে চোখ রেখে পারফর্ম করা বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক হয়ে থাকবে। তবে লিথুনিয়ার বিপক্ষে এই ম্যাচটির সুনির্দিষ্ট তারিখ এখনও বাছাই করা হয়নি। বাফুফের সূত্রে জানা গেছে ম্যাচটি নভেম্বর মাসে প্রস্তাবিত হলেও সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উক্ত মাসে অনুষ্ঠিত হলে ইউরোপীয় দলের বিপক্ষে এই ম্যাচটি মাসখানেক পেছানো হতে পারে। ফলে নভেম্বরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত এই ম্যাচ।